তিনি বয়ান করবেন। ভাই আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, এই ভাই যার যার জায়গায় বসে যান, মেহেরবানি করে যদি মাহফিলকে ভালোবাসেন, হুজুরকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, একটা লোকের সামনে আসবেন না, মেহেরবানি করে বসে যান। যার যার জায়গায় বসে যান, মেহেরবানি করে বসে যান। সবাই যার যার জায়গায় বসে যান ইনশাআল্লাহ। এদিকে নজর করি, আল্লাহ হযরতকে আমাদের মাঝে সুস্থতার সাথে পৌঁছে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। হুজুর আসছেন, আমি আর কথা বলতে পারবো না। আমার অত্যন্ত প্রিয় উস্তাদ হুজুর, আমি হুজুরের ছাত্র, আমার সৌভাগ্য আমি হুজুরের কাছে কিতাব পড়তে পেরেছি, আমি ছাত্র হতে পেরেছি। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমি এখন আর কথা বলবো না। যতটুকু কথা আপনাদেরকে বলেছি আমি বোঝাবার চেষ্টা করেছি। আমাদের জীবন চলবে পবিত্র কোরআনের বিধান দিয়ে, রাসূলের আদর্শ দিয়ে। আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কোরআন এবং নবীজির আদর্শ মোতাবেক আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন, আমিন। ওয়াকিল দাওয়ানা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. আপনারা বা দিকে যারা আছেন তারা একটু বিশেষ লক্ষ্য করে শোনেন। পেছন দিক থেকে আপনারা কেউ সামনের দিকে চাপ দেবেন না। এখানে মাজমাটা বিক্ষিপ্ত হয়ে যাবে। এখানে মসজিদের ভিতরে গেটটা বন্ধ করেন। এখানে আপনারা কেউ কোনো সারা শব্দ করবেন না। পুরা মাহফিল একটা মাহফিলের মতো হয়ে আছে। এই পরিস্থিতিতে কোনো কথা বলা যাবে না। মসজিদের ভিতরে যারা আছেন মেহরবানি করে নিরন্তর কথা বলেন না। বলতে বলতে পুরা মজমায় কথা হয় কি হয় না? মজমা নীরব থাকার একমাত্র উপায় হলো কেউ মুখে আরেকজনকে এই কথা বলবে না যে চুপ করে, কেউ মুখে আরেকজনকে এই কথা বলবে না যে বসে পড়ে, কেউ মুখে আরেকজনকে এই কথা বলবে না যে সরে দাঁড়াবে। সবাই কথা বলবে হাত দিয়ে। কি দিয়ে? আমাদের বাংলায় একটা কথা আছে না, হাত থাকতে মুখে কি আছে? যখন কারোর সাথে ঝগড়া লাগে তখন আমরা বলি হাত থাকতে মুখে কি। তো সেই কথাটা, সেই প্রভাব আজকে প্রয়োগ করতে হবে। একদম মোবাইলটা ফেলা দিতে হবে। যতক্ষণ পর্যন্ত পুরা মাজমা একেবারে নীরব না হবে ততক্ষণ পর্যন্ত কথা বলা যাবে। আপনাদেরকে বারবার বলতেছি, এই পাশ থেকে যতজন লোক মোবাইল দিয়ে ভিডিও করতেছেন, রেকর্ড করতেছেন, এই মোবাইলগুলো তাদের হাত থেকে কেড়ে নিয়ে ছুড়ে মারেন উপরের দিকে। আপনারা কিছু লোক পেছন দিক থেকে সরে যান। হামলা
ওখান থেকে মানুষ পালান, কিছু মানুষ পিছন থেকে সরান। হাত দিয়ে মুখে কেউ কোনো কথা বলবেন না, মুখে কেউ কোনো কথা বলবেন না। যারা আছেন বসে পড়েন, এর সামনে কেউ দাঁড়ান লোক থাকতে পারবে না। হয় বসে পড়বেন, না বের হয়ে পড়বেন। হয় বসে পড়েন, আর কেউ আমার কোনো কথা বাহিত হতো ততটুকু ভাঙে না, আশপাশে আরো 2-4-10 মাইল ভেঙে নিয়ে ছুটতে থাকে। এটাই হলো পানির স্রোত। আর ঠিক ওরকম ইসলামী জনতার স্রোত যদি বাধা দেওয়ার চেষ্টা করা হয়, আলহামদুলিল্লাহ আমাদের এই দেশ, এ জাতি এটা প্রমাণ করেছে হাজার বছরের ইতিহাস এবং ঐতিহ্যের মাধ্যমে যে আল্লাহর জমিন এটা ইসলামের জন্য বড় উর্বর, ইসলামের জন্য বড় উর্বর। যে বা যারা এই জমিনে ইখলাসের সাথে, লিল্লাহিয়াতের সাথে একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করবার জন্য হকের ঝান্ডা নিয়ে সামনে অগ্রসর হবে, এই জনপদের জনমানুষ পঙ্গপালের মতো তার পিছনে ছুটবে। আমাদের অভাব হলো শুধুমাত্র ইখলাসের, অভাব হলো শুধুমাত্র সাহসিকতা, অভাব হলো শুধুমাত্র আল্লাহর দ্বীনের জন্য ত্যাগ আর কোরবানি স্বীকার করার মানসিকতা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আমিন। জামিয়া শহীদিয়া ঝাঞ্জাইল মাদ্রাসা কর্ণধার হযরত মাওলানা জিয়াউর রহমান সাহেব হুজুর, জিয়াউদ্দিন সাহেব হুজুর দামাত বারাকাতুহু ওয়া আলিয়া, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহির একান্ত স্নেহ ধন্য ছাত্র, একান্ত স্নেহ ধন্য ছাত্র। আমি হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহির সাথে তার জীবদ্দশায় দেশের বহু অঞ্চলে সফর করেছি। শাইখের অনেক ছাত্রের সাথে, প্রবীণ অনেক ছাত্রের সাথে আমার দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, তাদের সান্নিধ্যে যাওয়ার সুযোগ আমার হয়েছে। তবে আমি কথা সাক্ষ্য দিচ্ছি, শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহির জন্য এমন উৎসর্গিত প্রাণ আমাদের হযরত মাওলানা জিয়াউদ্দিন সাহেব হুজুরের মতো লোক আমি খুব কম পেয়েছি। এই জন্য আমি ওনাকে দিল থেকে ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি। আর সেই ভালোবাসার টানে অনেক জায়গায় যাওয়া সম্ভব না হলেও এখানে আমি আসি, কারণ এখানে আমার আগমন হয়েছিল হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহির হাত ধরে। সেই ধারা আমরা অব্যাহত রাখতে চাই। এই মাটি ইসলামের জন্য বড় উর্বর। এই মাটি থেকে আমরা ইসলামের একটা পুনর্জাগরণের সূচনা করতে চাই। আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এর জন্য আমাদেরকে দুটো কাজ করতে হবে। এক হলো এই এলাকার মানুষের মধ্যে আবেগ আছে, অনেক আবেগ, তাদের মধ্যে জোশ আছে, জজবা আছে। এই আবেগ, এই জোশ আর এই জজবাটাকে একটা পরিকল্পনার মাধ্যমে পরিচালনা করতে হবে। পরিকল্পনাটার একটু দুর্বলতা আছে। আপনারা সুন্দরভাবে, সুপরিকল্পিতভাবে এই আবেগ এবং এই উচ্ছ্বাসকে যদি আপনারা সংগঠিত করতে পারেন, ইনশাআল্লাহ বাংলার এই প্রান্তিক অঞ্চল থেকেই এদেশে কালেমার পতাকা উড্ডীন হতে থাকবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, সুদীর্ঘ কোনো আলোচনা করার অবকাশ নেই, আপনাদের অনেক কষ্ট হচ্ছে। আমি সংক্ষিপ্ত সময় কয়েকটি কথা আপনাদের সম্মুখে আরজ করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানি, তিনি আমাদেরকে মুমিন বানিয়েছেন, আখেরি নবীর উম্মত বানিয়েছেন, কোরআনে পাকের মতো মহান গ্রন্থ আমাদেরকে দিয়েছেন। আমাদের সফলতা, আমাদের কামিয়াবি হলো আমরা যদি আমাদের জীবনে আল্লাহর কোরআনের নির্দেশনা অনুসরণ করি, আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিজেদের জীবনে যদি ধারণ করতে পারি, এটাই হলো আমাদের জন্য সফলতা এবং কামিয়াবির একমাত্র পথ। মুহতারাম হাজিরিন, আমি আল্লাহর পয়গম্বরের একটি হাদিস পাঠ করেছি, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য চারটি কাজ করবে, কয়টা? চার কাজ যে ব্যক্তি আল্লাহর জন্য করবে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, তার ঈমান পরিপূর্ণ হবে। চার কাজ আল্লাহর জন্য করলে
ঈমান পূর্ণ হবে। আল্লাহ পাক আমাদের সকলকে চার কাজ পরিপূর্ণভাবে করে ঈমান কামেল পূর্ণাঙ্গ ঈমান হাসিল করার তৌফিক দান করেন। আমিন। ওই যে পিছন থেকে টর্চলাইট মারতেছেন আমার চোখের দিকে, এটা কিরকম একটা বুদ্ধিমত্তার কাজ বলেন তো? তাহলে কয় কাজ করতে হবে? চার কাজ আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহ, মান আহাব্বা লিল্লাহ, যে ব্যক্তি ভালোবাসবে কার জন্য? আল্লাহর জন্য। একটা হলো আল্লাহকে ভালোবাসা, আর একটা হলো আল্লাহর জন্য ভালোবাসা। একটা হলো আল্লাহকে ভালোবাসা, আর একটা হলো আল্লাহর জন্য ভালোবাসা। আল্লাহকে তো সবাই ভালোবাসে, প্রত্যেক সৃষ্টি, প্রত্যেক মাখলুক তার নিজের স্বার্থে তার খালেককে ভালোবাসে, তার সৃষ্টিকর্তাকে ভালোবাসে। শুধু আল্লাহকে ভালোবাসলেই হবে না, বরং আরো অগ্রসর হতে হবে, আল্লাহর জন্য ভালোবাসতে হবে। কার জন্য? আল্লাহর জন্য। ভালোবাসা কার জন্য? আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসতে হবে। আল্লাহর জন্য ভালোবাসার অর্থ কি? আল্লাহর জন্য ভালোবাসার মধ্যে দুটি স্তর আছে। কয় স্তর? লক্ষ্য করেন, আল্লাহর জন্য ভালোবাসার প্রথম স্তর হলো আল্লাহ যাকে ভালোবাসতে বলেছেন তাকে ভালোবাসা, যাকে আল্লাহ ভালোবাসতে বলেননি তাকে ভালোবাসা। আল্লাহ যাকে ভালোবাসতে বলেছেন কেবল তাকেই ভালোবাসা। পিতা মাতাকে আল্লাহ ভালোবাসতে বলেছেন, এজন্য পিতা মাতাকে ভালোবাসা। সন্তান সন্ততিকে আল্লাহ ভালোবাসতে বলেছেন, এজন্য সন্তান সন্ততিকে ভালোবাসা। স্বামী স্ত্রী পরস্পর একজন আরেকজনকে মহব্বত এবং ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতে বলেছেন, এজন্য আল্লাহ যেহেতু বলেছেন আল্লাহর হুকুম পালন হচ্ছে একজন আরেকজনকে ভালোবাসা। যাকে আল্লাহ ভালোবাসতে বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসতে বলেছেন তাকে ভালোবাসা, এটা হলো এক নম্বর আল্লাহর জন্য ভালোবাসা। দুই নম্বর আল্লাহর জন্য ভালোবাসা হলো ওই ব্যক্তিকেও ভালোবাসা যে আল্লাহকে ভালোবাসে। খুঁজবেন, তালাশ করবেন, তালাশ করবেন কার অন্তরের মধ্যে আল্লাহর প্রেম আছে, কার অন্তরে আল্লাহর ভালোবাসা আছে, কার হৃদয়ে আল্লাহর মহব্বত সবচেয়ে বেশি। এরকম কোন লোক যখন পাবেন, আপনার অন্তর যখন কারো ব্যাপারে সাক্ষী দিবে যে হ্যাঁ এই লোকটার মন, এই লোকটার অন্তর আল্লাহর প্রেমে ভরপুর, তখন তাকে আপনি বিশেষভাবে ভালোবাসবেন। এমন মানুষ আছে না নাই? কিছু মানুষ আছে তাদেরকে দেখলেই অন্তর সাক্ষী দেয় যে এই লোকটা বড় আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা মানে কি? আল্লাহওয়ালা মানেই হলো আল্লাহর সাথে তার মহব্বতের সম্পর্ক আছে। তো যার ব্যাপারে আপনার অন্তরে কথা সাক্ষী দিবে যে সে আল্লাহওয়ালা, তাকে ভালোবাসতে হবে। তাহলে আল্লাহর জন্য ভালোবাসার এই দুই অর্থ। এক হলো আল্লাহ যাকে যাকে ভালোবাসতে বলেছেন, পিতা মাতা যেমনই হোক তাদেরকে ভালোবাসতে হবে, সন্তান সন্ততি ভালোবাসতে হবে, স্বামী স্ত্রী পরস্পর ভালোবাসতে হবে। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ। সুতরাং আল্লাহর জন্য তাদেরকে ভালোবাসতে হবে। দুই নম্বর হলো একজন অপরিচিত মানুষ, তাকে আপনি চিনেন না, এমনকি তার সাথে আপনার ব্যক্তিগত ভালো কোনো সম্পর্ক নাই, বরং কোনো কোনো কারণে তার সাথে আপনার বিরোধ আছে, তার সাথে আপনার বিরোধ আছে, মতপার্থক্য আছে, কিন্তু লোকটার দিকে আপনার তাকালে মনে হয় যে লোকটা আল্লাহওয়ালা, লোকটার অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত আর ভালোবাসা আছে। তখন আপনি আপনার সেই ব্যক্তিগত বিরোধকে ভুলে গিয়ে ওই লোকটাকে ভালোবাসবেন। এটার নাম হলো আহাব্বা লিল্লাহ, ভালোবাসা কার জন্য? আল্লাহর জন্য। এক নম্বর শর্ত হলো
মান আহাব্বা লিল্লাহ, যে ভালোবাসবে আল্লাহর জন্য। কোন কোন হাদিসের মধ্যে বর্ণনা এসেছে একটু ভিন্ন ভাবে, ওমান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, ওমান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। যে কাউকে ভালোবাসে তো আর কোন উদ্দেশ্যে ভালোবাসে না, দুনিয়ার কোন স্বার্থে নয়, দুনিয়ার কোন টাকা পয়সার জন্য নয়, দুনিয়ার কোন ক্ষমতার জন্য নয়, দুনিয়ার কোন স্বার্থ সিদ্ধির জন্য নয়, বরং কাউকে ভালোবাসে একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করবার জন্য। এটা হলো ঈমান পূর্ণ হওয়ার প্রথম শর্ত। ঈমান পূর্ণ হওয়ার প্রথম শর্ত, কাউকে ভালোবাসতে হলে আর কোন উদ্দেশ্য নয়, একমাত্র তাকে রাজি করার জন্য। এটা হলো 1 নম্বর শর্ত, মান আহাব্বা লিল্লাহ। 2 নম্বর শর্ত, ও আবগাদা লিল্লাহ। ভালোবাসা যেমন আল্লাহর জন্য, কারোর সঙ্গে শত্রুতা রাখতে হলে, কারোর সঙ্গে দুশ্মনী পোষণ করতে হলে, সেই শত্রুতা আর দুশ্মনী রাখতে হবে কার জন্য? জোরে বলেন, কার জন্য? এটা বেশি গুরুত্বপূর্ণ, এটা আজকের প্রেক্ষাপটে বেশি জরুরি। কারণ আজ মুসলিম সমাজের মধ্যে ভালোবাসার গল্প আছে, কাছে আসার গল্প আছে, কাছে আসার গল্প শোনানো হয়, ভালোবাসার অনেক গল্প আছে, কিন্তু ঈমানের জন্য ভালোবাসা যেমন জরুরি, আবার ক্ষেত্র বিশেষে আল্লাহর জন্য শত্রুতা পোষণ করাও জরুরি। সম্পর্ক তৈরি করে, সম্পর্ক কাছে এসে অন্তরঙ্গতা তৈরি করা, এটা যেমন ঈমানের জন্য জরুরি, আবার যখন আল্লাহর হুকুম হবে সম্পর্ক ছিন্ন করা, এটাও জরুরি। যারা শুধু এক পাশ পারে আরেক পাশ পারে না, যারা শুধু আল্লাহর জন্য ভালোবাসতে পারে কিন্তু আল্লাহর জন্য কাউকে শত্রু বানাতে পারে না, সে কোনদিন পূর্ণ ঈমানদার হতে পারে না। এটা হলো 2 ডানা। পাখির যেমন 2টো ডানা থাকে, আর 2 ডানার উপর একসঙ্গে ভর করে পাখি আকাশে উঠতে পারে। কথা বলেন, পাখির যদি ডানা একটা থাকে আর একটা না থাকে, এক ডানার উপর নির্ভর করে পাখি কোনদিন আকাশে উঠতে পারে না। ঠিক ওরকম মুমিনের 2 ডানা থাকতে হবে। এক হলো ভালোবাসা কার জন্য, আবার সঙ্গে সঙ্গে একই সঙ্গে আপনার হৃদয়ে যেমন ভালোবাসার প্রেম, মহব্বত, মমতা, এই ভালোবাসা আর মহব্বতের কোমলতা যেমন থাকতে হবে, একই সঙ্গে আপনার ওই অন্তরের মধ্যে আবার কঠোরতা, শত্রুতা, দুশ্মনী, এই দুশ্মনী এবং কঠোরতার হৃদয়ের মধ্যে সেই কঠোর স্বভাব থাকতে হবে। ভালোবাসা কার জন্য, শত্রুতা কার জন্য? ও আবগাদা লিল্লাহ। তুমি যখন ভালোবাসবে আল্লাহর জন্য, আবার যখন আল্লাহর জন্য কাউকে দুশ্মন বানাতে হবে, আল্লাহর জন্য যখন কাউকে শত্রু সাব্যস্ত করতে হবে, তখনও তোমার এক চুল পরিমাণ বিচলিত হওয়া চলবে না। ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর কোরআন বলে দিয়েছে, যদি তোমার আল্লাহর উপর ঈমান থেকে থাকে, পরকালে যদি তুমি বিশ্বাস স্থাপন করে থাকো, তুমি যদি মুমিন হয়ে থাকো, তাহলে যাকে আল্লাহ ভালোবাসতে নিষেধ করেছেন তার জন্য তোমার অন্তরের মধ্যে বিন্দু মাত্র পরিমাণ কোন প্রেম আর মমতা থাকতে পারবে না। বড় কঠিন কাজ এটা, এটা বড় কঠিন কাজ। আল্লাহর জন্য ভালোবাসাটা সহজ, কিন্তু আল্লাহর জন্য কাউকে শত্রু বানানোটা অনেক কঠিন কাজ। এটা কোনো দুর্বল ইমানদার পারে না। এটার জন্য শক্তিশালী ইমানদার হওয়া লাগে, ঈমান মজবুত করা লাগে। হে মুমিনগণ, হে ইমানদারগণ, আজ আমি এই পয়গাম তোমাদেরকে দিতে এসেছি।
এই কথা আমি সারা বাংলাদেশে আওয়াজ উচ্চারণ করতে চাই। ইমানদারের নিকট এই সিফাত থাকতে হবে। ভালোবাসা যেমন আল্লাহর জন্য, সম্পর্ক তৈরি যেমন আল্লাহর জন্য, আমার সম্পর্ক ছিন্ন হবে কার জন্য? সে যেই হোক না কেন, কখনো হতে পারে তোমার আপনজন, কিন্তু আল্লাহর হুকুম হলো থেকে দূরে সরো। সে হতে পারে তোমার ঘনিষ্ঠজন, আল্লাহর হুকুম হতে পারে ওর সঙ্গে সম্পর্ক কাটাস করো। সে হতে পারে তোমার অন্তরঙ্গজন, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসতে পারে ওর সঙ্গে হৃদ্যতার সম্পর্ক তুমি ছিন্ন করে দাও। তখন আল্লাহর জন্য মুহূর্ত মাত্র কাল বিলম্ব না করে সেই অন্তরঙ্গতার গলায় ছুরি চালাও, সেই হৃদ্যতা এবং ভালোবাসার মুখের মধ্যে লাথি মারো। যখন তুমি এটা করতে পারবা তখন তোমার নাম কামেল ঈমানদার। মুহতারাম হাজিরিন, কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দৃষ্টান্ত বর্ণনা করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সম্পর্কে স্বয়ং আল্লাহ নিজে বলেছেন, ইন্না ইব্রাহিম লাআওয়াহুন হালিম। ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরটা বড় কোমল, মনটা বড় দুর্বল, মনটা বড় নরম। এই দুর্বল মন হওয়ার কারণে, মন বড় নরম আর কোমল হওয়ার কারণে তিনি তার বাবার জন্য হৃদয় জুড়ে ভালোবাসা স্থাপন করেন। আল্লাহর কাছে বলেন যে আল্লাহ, আমার বাপ যদি জাহান্নামে যায় তাহলে আমার মান সম্মান সব ধুয়ে মিশে যাবে। হে আল্লাহ, আপনি আমার বাপকে বাঁচান, বাঁচান। মনটা কোমল, হৃদয়টা কোমল, এই জন্য তিনি বাবার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেন। কিন্তু কোরআন বলতেছে, ফালাম্মা তাবায়্যানা আন্নাহু আদুউল লিল্লাহি তাবাররা মিনহু, ফালাম্মা তাবায়্যানা আন্নাহু আদুউল লিল্লাহ তাবাররা মিনহু। যেই মুহূর্তে প্রকাশ পেল ইব্রাহিম আলাইহিস সালামের সামনে নিজের বাপের ব্যাপারে এই বিষয়টা যখন সাব্যস্ত হয়ে গেল, আন্নাহু আদুউল লিল্লাহ, বাপ হলে কি হবে? তিনি আল্লাহর দুশমন। তাবাররা মিনহু, সঙ্গে সঙ্গে তিনি নিজের স্পষ্ট অবস্থান ব্যক্ত করে দিলেন যে আল্লাহর দুশমন হয় তার সঙ্গে আমার কোনোদিন আন্তরিকতা থাকতে পারে না। দেখেন, নিজের বাপ, জন্মদাতা বাবা, গর্ভধারিণী মা, যদি তার ব্যাপারে এ কথা প্রমাণিত হয়ে যায়, সাব্যস্ত হয়ে যায় যে বাপ, গর্ভধারিণী মা আল্লাহর দুশমন, তখন প্রকৃত ঈমানদার পিতা মাতার প্রতিও আত্মার মহব্বত এবং ভালোবাসা লালন করতে পারবে না। হ্যাঁ, পিতা মাতা হিসেবে শ্রদ্ধা করতে হবে, সেটা ভিন্ন কথা। বাপ মা হিসেবে কি করতে হবে? শ্রদ্ধা করতে হবে, কিন্তু পিতা মাতার প্রতি অন্তরের টান রাখা যাবে না। কোরআন পরিষ্কার বলে দিয়েছে, وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا وَاتَّبِعْ سَبِيلَ مَنْ أَنَابَ إِلَيَّ ثُمَّ إِلَيَّ مَرْجِعُكُمْ فَأُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ। আল্লাহ কোরআন বলে দিয়েছে, হে ঈমানদার ব্যক্তি, যদি কখনো তোমার পিতা, তোমার মাতা, তোমার বাপ মা যদি এমন হয় যে তারা মুশরিক, তারা কাফের, হতে পারে কি পারে না? কথা বলেন, কথা শুনতেছেন না আপনারা? আমার দিকে লক্ষ্য করেন, আমার দিকে লক্ষ্য করেন। হুজুর এসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের হায়াতের মধ্যে, ইলমের মধ্যে বরকত দান করেন। আমিন। বাবা মা বেঈমান হতে পারে কি পারে না? যদি কারো বাপ মা বেঈমান হয়, কাফের হয়, মুশরিক হয়, শুধু কাফের মুশরিক নয়, বরং জাহাদাকা আলা আন তুশরিকা বিহি, সন্তানকে বাধ্য করে তোমাকে ইসলাম ছাড়তে হবে, সন্তানকে চাপ প্রয়োগ করে ইসলাম ছাড়ার জন্য, তখন সন্তান কি করবে? বাপ মার কথা মানবে? স্পষ্ট কোরআন বলে দিয়েছে, না, পিতা মাতার কথা মানা যাবে না। পিতা মাতার কথা শুনে, বাবার কথা শুনে, মায়ের কথা শুনে আল্লাহর হুকুম লঙ্ঘন করবা, সেই সুযোগ এবং সেই অধিকার, সেই পারমিশন আল্লাহ পাক কাউকে দেননি।
তাহলে কথা মানতে হবে কার? তারা বাপ মা যে বলতেছে ইসলাম ছেড়ে দিতে, এই জন্য বাপ মার সাথে দুর্ব্যবহার করবে না, সেটাও করা যাবে না। দুনিয়াতে পিতামাতার সাথে সদাচরণ করতে হবে, পিতামাতার ভরণ পোষণের দায়িত্ব বহন করতে হবে, পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না, তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। তবে তাদের অন্যায় কথা শোনা, ভারসাম্য রক্ষা করতে হবে। মুহতারাম হাজিরিন, সুতরাং বলতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম হৃদয় জুড়ে ছিল পিতার প্রতি ভালোবাসা, অন্তর জুড়ে ছিল নিজের বাবার প্রতি মহব্বত। কিন্তু যেই মুহূর্তে প্রকাশ পেল যে তার বাপ আল্লাহর দুশমন, তাবাররাআ মিনহু, বললেন যে আল্লাহর সঙ্গে দুশমনি রাখে সে আমার বাপ হতে পারে, আমি তাকে শ্রদ্ধা করতে পারি, তার সঙ্গে সদাচরণ করতে পারি, কিন্তু আমার হৃদয় দিয়ে আমি তাকে ভালোবাসতে পারি না। হে ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারীরা, মিল্লাত আবিকুম ইব্রাহিম, মুসলিম ধর্মের ধর্মীয় পিতাকে, মুসলিম ধর্মের ধর্মীয় পিতাকে ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারীরা তার আদর্শ বুঝো। যে মুহূর্তে প্রকাশ পেল জন্মদাতা বাপ আল্লাহর দুশমন, অন্তর থেকে সেই বাবার মহব্বতকে ঝেড়ে মুছে ফেলে দিয়েছেন। হ্যাঁ, শ্রদ্ধা বজায় রেখেছেন, সদাচরণ করেছেন, অসদাচরণ করা যাবে না, কিন্তু ভালোবাসা অন্তরে রাখা যাবে না। সাহাবাদের যুগের সোনালী ইতিহাস বলি, ছোট্ট করে, আলোচনা লম্বা করার অবকাশ নেই। এই একটা বিষয় আজ মুসলমানদেরকে বোঝানোর জন্য আমি চেষ্টা করছি। আল্লাহ পাক আমার মুসলিম ভাই বোনদেরকে বুঝবার তৌফিক দান করেন। আমিন। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর জলিলুল কদর সাহাবী, মিনাল আহাদিল আশরাতিল মুবাশশারা, মিন আহাদিল আশরাতিল মুবাশশারা, সেই 10 জন সাহাবীর একজন, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। লক্ষাধিক সাহাবীদের মধ্যে সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন সাহাবী হলেন 10 জন। সেই 10 জনের একজনের নাম হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস। তার এক ভাই ছিল, সেই ভাইয়ের নাম উতবা ইবনে আবি ওয়াক্কাস। উতবা ছিল কাফের, সে ছিল মুশরিক। সেই কাফের মুশরিক যখন উহুদের যুদ্ধ হলো, মুসলমান এবং মুশরিকদের মধ্যে, কাফেরদের মধ্যে, সাদ ইবনে আবি ওয়াক্কাস ইসলামের পক্ষে, নবীর পক্ষ হয়ে যুদ্ধে নেমেছেন। তার ভাই উতবা ইবনে আবি ওয়াক্কাস কাফেরদের পক্ষ হয়ে মুসলমানদের বিরুদ্ধে, আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধের ময়দানে এসেছে। উহুদের জিহাদের ইতিহাস আমরা জানি। মুসলমানদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল, বিপর্যয় ঘটেছিল। আর আল্লাহর নবীর জীবনে সবচেয়ে বড় আঘাত উহুদের ময়দানে এসেছিল। উহুদের ময়দানে আল্লাহর নবী জিহাদ করতে গিয়ে যুদ্ধের ময়দানে আহত হয়েছিলেন। মারাত্মকভাবে আল্লাহর নবী জখম হয়েছিলেন। নবীজির মাথার মধ্যে লোহার হেলমেট ছিল। এত বড় একটা পাথর ছুঁড়ে মেরেছে। সেই পাথর যখন মাথার উপরে এসে পড়েছে, মাথার লোহার হেলমেটের লোহার যে কড়া ছিল, সেই কড়াগুলোর দুই পাশের চোয়ারের হাড় ভেঙে মাথার মধ্যে ঢুকে গেছিল। মারাত্মক ছিল এই জখম, এতটাই বেশি ভিতরে ঢুকেছিল, হাত দিয়ে টেনে ওই লোহার কড়া মাথা থেকে বের করা যায়নি। একজন সাহাবী তখন দাঁত দিয়ে, কামড় দিয়ে লোহার কড়া মাথার ভিতর থেকে বের করেছেন। লোহার কড়া বের হয়ে এসেছে, কিন্তু এত শক্তি প্রয়োগ করতে হয়েছে যে সাহাবীর দাঁত পড়ে গেছে, মাথা ভেঙেছিল, দাঁত পড়ে গিয়েছিল। আল্লাহ নবী জান্নাত শহীদ হয়েছে, পুরা মুখমণ্ডল রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল। দামু ওয়াজহা বিল্লাহ, কপালের থেকে রক্ত ঝরেছে, মুখমণ্ডল থেকে রক্ত ঝরেছে, নিচের ঠোঁট কেটে ঠোঁট থেকে অজর ধারা রক্ত ঝরেছে। শুধু চেহারার মধ্যে ছিল 4টা জখম, চেহারার মধ্যে ছিল 4টা জখম, মাথার চোয়ালের মধ্যে ছিল 2টা জখম। এইভাবে শুধু এতটুকু জায়গার মধ্যে আল্লাহর নবীর 6টা জখম ছিল। মুহতারাম হাজরিন,
এই যে আঘাতগুলো যারা করেছিল, এই আঘাতগুলো যারা করেছিল তাদের নাম ইতিহাসের পাতায় লেখা আছে। একজনের নাম আব্দুল্লাহ ইবনে তাবিয়া, আরেকজনের নাম আব্দুল্লাহ ইবনে শিহাব আজ-জুহরি,